নাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিল্ল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়াতলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি ছিল যে সদাই সকল মানুষের জন্য হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে একযোগে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কথা বলবো না, আমি সরাসরি কোরআনে কারীম থেকে আপনাদের সম্মুখে দুই একটি কথা পেশ করব ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 3টি, রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনীতে। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ যদি এই একটি মাত্র সূরা সূরাতুল আসর নিয়ে চিন্তা ভাবনা করত তাহলে মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির দাম এতই বেশি, এই সূরাটির সম্মান এতই বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখন একত্রিত হতেন তারা পরস্পর একজন আরেকজনকে এই সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। তারা একজন আর একজনকে এই সূরাটি তেলাওয়াত না করা পর্যন্ত বিদায় গ্রহণ করতেন না। বলুন সুবহানাল্লাহ। এই সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। প্রিয় ভাইয়েরা আমার,
এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, আসরের সময়ের কসম করেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াল আসর এর তাফসীরকারগণ তিনটা ব্যাখ্যা লিখেছেন। কেউ কেউ বলেছেন ওয়াল আসর মানে হচ্ছে সময়ের কসম, আবার কেউ কেউ বলেছেন ওয়াল আসর মানে হচ্ছে যুগের শপথ, আবার কেউ কেউ বলেছেন ওয়াল আসর মানে হচ্ছে আসরের সময়ের কসম, বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর এখানে শপথ করেছেন আসরের, কারণ হচ্ছে আসরের সালাতটা হচ্ছে একটি দামি সালাত। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের সালাতগুলোকে হেফাজত করো, বিশেষ করে আসরের সালাতকে তোমরা হেফাজত করো, বলুন সুবহানাল্লাহ। আসরের সময়টা, আসরের সালাতটা হচ্ছে একটি দামি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত, আসরের নামাজকে কাজা করলো, আসরের সালাত আদায় করলো না, তার জীবনের সমস্ত নেক আমলগুলো বাতিল হয়ে গেল। তাহলে যে ব্যক্তি আসরের সালাত পড়লো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবনের সমস্ত ভালো আমলগুলো বাতিল হয়ে গেল। তাহলে আমরা শুধু আসরেই পড়ি না, সমস্ত নামাজেই আমরা পড়ি না আজকে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? প্রিয় ভাইরা, সবাইকে নামাজ পড়তে হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই নামাজবিহীন অবস্থায় আপনি এই দুনিয়া থেকে চলে যান, তাহলে হাসরের ময়দানে আপনি রেহাই পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার হিসাব নেবে, সর্বপ্রথম নামাজের হিসাব, বলুন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, কথা বলতে হবে ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আসরের শপথ। আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বললেন অবশ্যই অবশ্যই নিশ্চয়ই মানুষ মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ, পৃথিবীর সমগ্র মানুষ এই ক্ষতির মধ্যে, এই ধ্বংসের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নয় যারা 4টা গুণ অর্জন করবে। বলুন তো কয়টা গুণ? 4টা গুণ যারা অর্জন করবে তারা সেই ক্ষতি থেকে নাজাত পাবে, তারা সেই ক্ষতি থেকে মুক্ত হবে। আমরা বললাম আল্লাহ সেই 4টা গুণ কি কি আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে তারা সেই
ক্ষতি থেকে মুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই ক্ষতি থেকে যদি মুক্তি হতে চাও, এই ক্ষতি থেকে যদি তোমরা নাজাত পেতে চাও, এক নম্বরে ঈমান আনতে হবে কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপর। দুই নম্বরে আপনাকে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল, আমলে সলে করতে হবে। এবং ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত মানুষকে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা গুণের কথা বলেছেন? আল্লাহ তাআলা বললেন 4টা গুণ অর্জন করতে হবে। তার প্রথম নাম্বার গুণ হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান, ঈমান, ঈমান। কারণ ঈমানটাই হচ্ছে প্রথম। কথা বলেন ঠিক কিনা? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকলে আমল কবুল হবে, ঈমান যদি না থাকে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, যারা ঈমানকে অস্বীকার করেছে, ঈমানের সাথে কুফরি করেছে, তার কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না, এবং সে হাসরের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান থাকলে আমলের দাম হবে। ঈমান যদি না থাকে আপনার কোনো আমল কাজে লাগবে না। ঈমান নাই, নামাজ পড়েন, সেই নামাজের কোনো দাম নাই। ঈমান নাই, রোজা রাখছেন, সেই রোজার কোনো দাম নাই। ঈমান নাই, হজে গেছেন, সেই হজের কোনো দাম নাই। ঈমান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি মানুষকে দান করছেন, সেই দানের কোনো সওয়াব নাই। তাহলে ঈমানটা হচ্ছে একের মতো। ঈমান কিসের মতো? একের মতো। ঈমান হচ্ছে একের মতো। এই একের সাথে যদি একটা শূন্য দিয়ে দেন, একের দাম হয়ে যাবে 10। আবার একের সঙ্গে যদি আর একটা শূন্য দিয়ে দেন, একের দাম হবে 100। একের সাথে যদি 3টা শূন্য দিয়ে দেন, তাহলে একের দাম হবে 1000। একের সাথে যতই শূন্য দিবেন একের দাম বাড়তে থাকবে। কিন্তু আপনার এক নাই, শূন্য আছে, সেই শূন্যের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান নাই কিন্তু আমল করছেন, সেই আমলের কোনো দাম আল্লাহর কাছে হবে? আল্লাহর কাছে পাওয়া যাবে না। কিন্তু ঈমান আছে, অল্প আমল করছেন, সেই অল্প আমলেই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমান আনো যেই রকম ভাবে মানুষেরা ঈমান এনেছে। আগের জামানার মানুষেরা ঈমানের জন্য কত ত্যাগ তিতিজ্ঞা করেছে, ঈমানের জন্য রক্ত দিয়েছে, ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমানের জন্য ঘর বাড়ি ছেড়েছে, ঈমানের জন্য নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, ঈমানের জন্য মিথ্যা মামলার আসামি হয়ে ফাঁসির অন্ধকার জেলখানার মধ্যে মানবতার জীবন যাপন করেছে। ঈমানের জন্য, ইসলামের জন্য যুগের পর যুগ মানুষেরা কষ্ট সহ্য করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তারপরও ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো ঈমানদার হওয়ার দরকার বলুন তো আমাদের আছে না নাই? আবার আপনি যখন ঈমান আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা দেখবেন আপনি ঈমানদার না বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলুন আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা,
খতম কর গোবিন্দর ওই সালাসা মুন্ডাগুলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর সালাসা মুন্ডাগুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর সালাসা মুন্ডাগুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালাম ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দর সালাসা মুন্ডাগুলা লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি মনে করেছে ঈমান এনেছি মানুষ ঈমানের ঘোষণা দিবে আর আমি আল্লাহ তাদেরকে কি পরীক্ষা করব না আমি রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করে দেখব সেই ঈমানদার নাকি বেঈমান কথা বলেন ঠিক কিনা পরীক্ষা কার পক্ষ থেকে আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে আল্লাহ দেখবেন আপনি খাঁটি ঈমানদার নাকি বেঈমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ মানুষদেরকে পরীক্ষা করেছেন যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছিলেন যেমন পরীক্ষা করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون আল্লাহ তাআলা বলেছেন আমি মুমিনদের জন্য দৃষ্টান্ত রেখেছি উদাহরণ রেখেছি ফেরাউনের স্ত্রী আসিয়ার মধ্যে বলুন সুবহানাল্লাহ এই আসিয়া যখন ঈমান এনেছিল তখন তার উপর নির্যাতন চলে এসেছিল কেমন নির্যাতন চলে আসলো আসিয়া যখন গোপনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তখন ফেরাউন সেই সংবাদ পেয়ে গেল ফেরাউনকে বলা হলো ফেরাউন তুমি তো খোদা দাবি করেছো তুমি তো নিজে আল্লাহ দাবি করেছো কিন্তু তোমার স্ত্রী আসিয়া তো তোমাকে আল্লাহ মানে না বলুন সুবহানাল্লাহ ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন স্ত্রীকে বললেন স্ত্রী আমি শুনলাম তুমি নাকি মুসা নবীর ধর্ম গ্রহণ করেছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা পড়েছো ও বিবি এটা কতটুকু সত্য তার বিবি বলল স্বামী হে আপনি যা শুনেছেন তাই সত্যি ফেরাউন বলল বিবি তুমি কি আমাকে খোদা মানো না আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি আমার স্বামী আপনাকে স্বামী হিসাবে মানি কিন্তু আপনাকে খোদা হিসাবে আমি মানি না ফেরাউনের মেজাজ খারাপ সারা দেশের মানুষ আমাকে সিজদা করে আমাকে খোদা বলে মানে কিন্তু আমার ঘরের বউ আমার ঘরের স্ত্রী যদি আমাকে খোদা না মানে তাহলে তো দেশের লোকেরা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে আমাকে আর খোদা মানবে না ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার বন্ধু হামানের কাছে দৌড়ে গেল গিয়ে বলল বন্ধু হে আমার স্ত্রী তো আমাকে আল্লাহ মানে না আমি তো সবচেয়ে বড় খোদা কিন্তু আমার স্ত্রী যদি আমাকে আল্লাহ না মানে তাহলে দেশের লোকেও তো আমাকে আল্লাহ মানবে না কি করা যায় টাকলা হামান বুদ্ধি দিল মহারাজ তাকে শাস্তির ব্যবস্থা করুন মরুভূমির উত্তপ্ত বালুর উপর তার হাত পা বেঁধে তাকে শুইয়ে দিন সে বালুর উত্তপ্ত তাপ সহ্য করতে না পেরে সে ঈমানটাকে ছেড়ে দিবে যেমন কথা তেমন কাজ হাত পা বেঁধে দুপুর বেলায় মরুভূমির ফুটন্ত বালুর মধ্যে তাকে শুইয়ে দেওয়া হলো এবং বলল আসিয়া
সময় আছে, কালেমা ছেড়ে দাও। আসিয়া বলল, একবার যেই মুখ দিয়ে কালেমা পড়েছি, দ্বিতীয়বার সেই মুখ দিয়ে আমি কালেমা বের করব না। সুবহানাল্লাহ। প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে রক্ত দেব, কালেমা থেকে দূরে সরে যাব না। বলুন না আল্লাহু আকবার। আসিয়ার উপর নির্যাতন চলে আসলো, আবার হামানের কাছে চলে গেল। হামান, কি করা যায়? বালুর মধ্যে সইয়া দিলাম, কিন্তু আসিয়া তো কালেমা থেকে দূরে সরে যায় না। এবার হামান বুদ্ধি দিল, তাকে চাবুক দিয়ে পিটানো হোক। চাবুক দিয়ে পিটালে সে কালেমা থেকে দূরে সরে যাবে। চাবুক দিয়ে পিটালো, যেখানে চাবুকের আঘাত পড়লো সেই জায়গার মাংসগুলো খোলে খোলে পড়ে গেল। ফেরাউন বলল, আসিয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। আসিয়া বলল, স্বামী একটা কথা তোমাকে বলে দেই, আমাকে যদি মারতে মারতে শেষ করে দাও, তারপরও কালেমা থেকে দূরে সরে যাব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। ঈমানের পথে থাকতে চান কি চান না? ঈমান থেকে আমরা দূরে সরে যাব না। যেমন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নির্যাতন করা হলো, তারপরও কি আসিয়া কালেমা ছেড়ে দিয়েছে? কালেমা ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। প্রয়োজনে জীবন দিবে, তারপরও কালেমা দিবে না। এবার ফেরাউন হামানের কাছে দৌড়ে গেল, বলল, বন্ধু হামান, কি করা যায়? তাও তো কালেমা ছেড়ে দেয় না। হামান বলল, যে বউ আপনার কালেমা ছেড়ে দিবে না, তার এই দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই, তাকে হত্যা করেন। কে বুদ্ধি দিল? হামান বুদ্ধি দিল যে তাকে এই দুনিয়াতে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। যেমন কথা তেমন কাজ। ফেরাউন কাঠ জোগাড় করলো, সেই কাঠের সঙ্গে আসিয়ার হাতের সঙ্গে সেই কাঠের মধ্যে পেরেক মারা হলো, পায়ের সঙ্গে পেরেক মারা হলো, এবং আসিয়াকে পিটাতে পিটাতে রক্তাক্ত করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন পাখিটা যখন বের হয়ে যাবে, তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? একটা দোয়া করেছিলেন। সেই 5000 বছর আগে আসিয়া একটা দোয়া করেছিলেন। সেই দোয়া রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসিয়া দোয়া করলেন, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আল্লাহু আকবার। আসিয়া দোয়া করলো, হে রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিন, একটা ঘর তৈরি করে দিন, এবং আমাকে ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের কাজ থেকে এবং এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দান করুন। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় দুর্দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। বলুন আমিন। জান্নাতে ঘর চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। বলুন আমিন। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর দিও। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। মনুষ্য অবস্থায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে তার মুখে মুস্কি মুস্কি হাসি। কার মুখে হাসি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে হাসি। ফেরাউন জিজ্ঞাসা করে, আসিয়া তুমি তো এখন এই দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তোমার মুখে এত মুস্কি হাসি কেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, স্বামী হে, যে আল্লাহর জন্য আমি চলে যাচ্ছি, সে রব্বুল আলামিন আমার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু দেখেন বাজান, প্রয়োজনে তারা জীবন দিয়েছে, প্রয়োজনে রক্ত দিয়েছে, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন দিয়েছে। কিসের জন্য জীবন দিলেন? কোন অপরাধ করেছে? চুরি করেছে? ধর্ষণ করেছে? কোন অপরাধ নাই তাদের নামে, কোন চুরির মামলা নাই, কোন ডাকাতির মামলা নাই, কোন ছিনতাইয়ের মামলা নাই, কোন হত্যার মামলা নাই। একটাই মামলা। সেই মামলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, তাদেরকে মারি কেন? তাদের উপর নির্যাতন কেন? তাদের কোনো অপরাধ নাই। একটা অপরাধ, তারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, সেই অপরাধের কারণে তাদেরকে এই নির্যাতন করা হয়। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের জন্য তাদের উপর নির্যাতন। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যুগে যুগে ঈমানদারেরা ঈমানের জন্য পরীক্ষা দিয়েছিলেন। যেমন পরীক্ষা দিয়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যুবক মানুষ, যখন ঈমান এনেছেন, আবু জাহেলের গোষ্ঠী তাকে গ্রেফতার করল। গ্রেফতার করেই ক্ষান্ত হলো না, জেলখানার মধ্যে রেখে দিল। কিন্তু এমন জেলখানা, যেই জেলখানায় কোনো খাবার দাবার নাই, কোনো খাবার দাবার দিল না, সব খাবার বন্ধ, দুনিয়ার সমস্ত খাবার বন্ধ। 10-12 দিন পরে সেই গেটের
দরজা খোলা হলো। খোবাইব যেই রুমের মধ্যে বসে আছে, যেই রুমের মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছে, তারা ভেবেছিল খোবাইবকে যদি খাদ্য না দেওয়া হয়, কোনো খাবার না দেওয়া হয়, ক্ষুধার যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে। কিন্তু জেলখানার দরজা খুলে দেখে হযরত খোবাইবের রুমের মধ্যে, খোবাইবের জেলখানার মধ্যে অনেক রকমের ফলমূল, যেই ফলমূল এখনো এই সিজনে বের হয় নাই, সেই ফলমূল হযরত খোবাইবের ঘরে। বলুন সুবহানাল্লাহ। যেই ফলমূলের সিজন শেষ হয়ে গিয়েছে, সেই ফলমূল হযরত খোবাইবের রুমের মধ্যে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ও খোবাইব, তোমার জন্য তো সমস্ত খাবার দাবার আমরা বন্ধ করে দিয়েছি, তারপরও এই দামি ফলমূল তুমি কোথায় থেকে পেলে? হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই রবের উপর ঈমান এনেছে, যেই রবের জন্য নির্যাতনের শিকার হয়েছে, যেই রবের ঈমান আনার কারণে আজকে জেলখানার মধ্যে, সেই রব আসমানের মধ্যে আরশের মধ্যে থেকে তামাশা দেখেন নাই, সেই রব আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত রিজিক বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাদ্য কার পক্ষ থেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে আসলো। এবং খোবাইবকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। বলা হলো যে খোবাইবকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে। মাইকিং করে দেওয়া হলো, ও এলাকাবাসী, আজকে কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলুন, মোহাম্মদের একজন সাহাবী, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনারা সবাই দেখার জন্য আমন্ত্রিত। এইভাবে যখন মাইকিং করা হলো, এলাকার মধ্যে সমস্ত মানুষ দেখার জন্য আসলো, সেই ফাঁসি দেখার জন্য আসলো। খোবাইবকে সেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। হযরত খোবাইব ফাঁসির মঞ্চে চললেন, কিন্তু আবু জাহেল বলল, ও খোবাইব, তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, তুমি যদি সেই একটি সুযোগ গ্রহণ করো, তাহলে তোমাকে আজকে ফাঁসি থেকে মুক্ত করে দেওয়া হবে। বলা হলো যে কি সুযোগ? আবু জাহেল বলল, তুমি এই মানুষের সামনে যদি বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিতে পারো, তুমি যদি আজকে বলতে পারো মুহাম্মাদের ধর্ম মিথ্যা ধর্ম, তুমি যদি মুহাম্মদকে গালি দিতে পারো, তাহলে আজকে তোমার এই ফাঁসি মাফ হয়ে যাবে। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আরবের কাফেরেরা, শুনে রাখো, জেনে রাখো, প্রয়োজনে এই ফাঁসির রশিতে ঝুলব, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে একটি চুল পরিমাণও আমি গালি দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেদিন যদি হযরত খোবাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে নিয়ে মিথ্যা কথা বলতো, তাহলে খোবাইব নাজাত পেত সেই ফাঁসির রশি থেকে। কিন্তু খোবাইব কি মাথা নত করেছে? খোবাইব মাথা নত করে নাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করলেন না। শেষ পর্যন্ত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে সেই ফাঁসির রশির মধ্যে ঝোলানো হলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, এবং দুনিয়াবাসীকে বলে দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরও কালেমা থেকে, ঈমান থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। বলুন সুবহানাল্লাহ। সে ফাঁসির রশিতে ঝুলল, কিন্তু ঈমান থেকে দূরে সরে যায় নাই। আজকে আমাদের ঈমান বড় দুর্বল। আজকে আমাদেরকে যদি একটি হুমকি দেওয়া হয়, আজকে যদি আমাদেরকে 500 টাকা দেওয়া হয় এবং বলা হয় যে তুমি অন্যায়ের পক্ষে সাপোর্ট করো, তাহলে আমরা সেই অন্যায়ের পক্ষে সাপোর্ট করি। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কিন্তু ঈমানটা দেয় নাই। তাহলে তাদের মতো আমাদের হওয়ার দরকার আছে না নাই? আপনারা দেখেন নাই বিগত দিনে বড় বড় নেতারা যারা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে গবেষণা করেছে, এই বাংলার জমিনে তারাও প্রয়োজনে ফাঁসির রশিতে ঝুলেছে, কিন্তু জালিমের কাছে তারা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তাকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি আমাদের দলে চলে আসুন,
কিন্তু উনি বলেছিলেন যে যেই দলে কোরআন নাই, যেই দলে আল্লাহর নামের স্লোগান নাই, সেই দলে আমি যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে তাকে 13টি বছর জেলখানার মধ্যে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা ক্ষমতার বড়াই করেছিল, তারা বলেছিল যে আমরা 41 সাল পর্যন্ত আছি। থাকতে পেরেছে? থাকতে পারে নাই। তারা বলেছিল যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা বলেন ঠিক কিনা? মমতাজ সংসদের মধ্যে যে গান কইছে, খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, তোমার টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় জালিম সে গো, নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির রশিও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, বলতেছিলাম যে 4টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার গুণ কোনটা? ঈমান আনতে হবে। তাহলে আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার না বেঈমান? আজকে হাজার হাজার টুপিওয়ালা, পাগড়িওয়ালা, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কারণ নামাজও পড়ে, সুদের ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে, ঘুষের সাথে জড়িত, নামাজ পড়ে, কিন্তু দেখা যায় যে মানুষের সাথে বেঈমানি করে, এইরকম লোক আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা, দাড়ি টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আল্লাহর প্রতি আপনাকে তাওয়াক্কুল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু ইমানদারের বড় অভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে, ওই জামানার মধ্যে মানুষেরা মসজিদের মধ্যে সমবেত হবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন হবে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইমানদার হবে না, ইমাম সাহেব কি নয়, মুয়াজ্জিন সাহেব কি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ মুমিন হবে না, সবাই হবে বেঈমান। আজান হবে, এখন আজান হবে, কেউ উঠবেন না, আজানের পরে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। নামাজ কত? বসেন বসেন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন,
ইসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে, ওই জামানায় মানুষেরা মসজিদে সমবেত হবে, কিন্তু লাইসা ফীহি মুমিন, একজন মুমিন থাকবে না। সেই জামানাটা খুব কাছেই চলে এসেছে। আর একটি হাদিস থেকে প্রমাণ নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব মিনাল হুদা উলামাউহুম শাররুহুম মান তাহতা দিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে, ওই জামানার মধ্যে ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোনো নিয়ম কানুন সমাজে দেশে থাকবে না। ইসলাম আছে, কিন্তু ইসলামের কোনো আইন নাই, ইসলামের কোনো নিয়ম নীতি আমাদের সমাজে নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, ওই জামানায় কোরআন থাকবে, ওই জামানায় কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের আইন সমাজে থাকবে না। আজকে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো আইন আমাদের সমাজে নাই। আজকে যদি এই কোরআনের আইন আমাদের সমাজে থাকতো, এই জমিনের মধ্যে চোর থাকতো না। আজকে যদি কোরআনের আইন থাকতো, এই দেশের মধ্যে সন্ত্রাসী থাকতো না। আজকে যদি কোরআনের আইন থাকতো, তাহলে এই দেশের মধ্যে খুন খারাপি থাকতো না। এই দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই। আজকে কোরআন আছে শুধু পাতার মধ্যে, কোরআন আছে কাগজের মধ্যে, কিন্তু কোরআন যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় কোরআনটা নাই। আজকে আমাদের বাড়িতে কোরআন আছে, তাকের উপর রেখে দিয়েছি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে, সেখানে হাজার হাজার ধুলাবালি পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো আইন আছে? কোরআনের কোনো আইন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন থাকবে, কোরআনের কোনো নিয়ম কানুন, কোরআনের কোনো আইন এই সমাজের মধ্যে থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাব, ওই জামানার মধ্যে মসজিদগুলো হবে সুসজ্জিত, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। মসজিদগুলো পাকা হবে, মসজিদগুলো টাইলস করা হবে, মসজিদগুলো ডিজাইন করা হবে, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লিদের ঈমান ছিল বড় পাকা। কিন্তু এখন মসজিদ হয়েছে পাকা, কিন্তু বাজান মুসল্লিদের ঈমান হয়ে গেছে কাঁচা। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে আজকে মসজিদের মধ্যে হেদায়েত নাই। মসজিদ থেকে ন্যায়ের কথা বলা যায় না, মসজিদ থেকে কোরআনের হক কথাগুলো বলা যায় না। আজকে কোরআনের হক কথা বলার কারণে হাজার হাজার ইমাম সাহেবের চাকরি চলে গিয়েছে। এইরকম ঘটনা আমাদের দেশে বলুন তো হয়েছে কি হয় নাই? হক কথা বলা যায় না। সভাপতি সুদ খায়, সুদের ওয়াজ করা যায় না। তারপরে সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের ওয়াজ করা যায় না। তারপরে ক্যাশিয়ারের মেয়ে পর্দা করে না, পর্দার ওয়াজ করা যায় না। যদি পর্দার ওয়াজ হুজুর বলে, তাহলে সেক্রেটারি বলে যে হুজুর আমার মেয়েটা পর্দা করে না, ছোট মানুষ, এই ওয়াজটা আপনাকে মসজিদে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে আজকে হক কথা বলা যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদগুলো সুসজ্জিত হবে, কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুহুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানার আলেমগুলো হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। আলেমেরা হবে, হুজুরেরা হবে সবচেয়ে নিকৃষ্ট। হুজুর হালাম হারাম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে হুজুর বিক্রি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও দেখেছি ফেসবুকের মধ্যে যে সিনেমা মুক্তি পাবে, হুজুর গেছে সিনেমার দোয়া করার জন্য। হুজুরকে বলছে যে হুজুর আমাদের একটি সিনেমা মুক্তি পাবে, আপনাকে একটু দোয়া করতে হবে সিনেমার যেন ব্যবসার মধ্যে যেন এই সিনেমা ব্যবসার মধ্যে যেন বরকত হয়। হুজুর যা দোয়া করতেছে, আল্লাহ একটি সুন্দর সিনেমা বানিয়েছে,
এই সিনেমাটা মুক্তি পাবে, এই সিনেমার মধ্যে আপনি এই ব্যবসার মধ্যে বরকত দান করুন, যারা এই সিনেমা করেছে তাদেরকে আপনি নাজাত দান করুন। হুজুর টাকার কাছে বিক্রি হয়ে গেছে, যে সিনেমার জন্য দোয়া করে, নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা সিনেমা গান বাজনা এটা জায়েজ না না জায়েজ? নাজায়েজ জিনিস হুজুর বোঝে না, হুজুর টাকা বোঝে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই রকম তেলতলা মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? তারাই হচ্ছে ফিতনাবাজ মৌলবী। তারা বিভিন্ন মাসালা নিয়ে সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করবে। কেউ মিলাদ পড়বে জোরে, কেউ পড়বে বসে, কেউ পড়বে দাঁড়িয়ে, আবার কেউ আমিন জোরে পড়বে, কেউ আস্তে পড়বে। এগুলো নিয়ে তারা মারামারি তৈরি করবে সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত ঘটনা এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? শেষ জামানার আলামত। আল্লাহ রাসূল এই কথাগুলো বললেন যে কোরআন থাকবে, ইসলাম থাকবে নামে, কিন্তু ইসলামের কোন কর্মসূচি সমাজের মধ্যে থাকবে না। তাহলে ঈমানটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন সেই ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা গুণ অর্জন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? 1 নম্বরে ঈমান। 2 নম্বরে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে, সলে আমল, নেক আমল। নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে বড় জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তখন তোমরা ছোট দোয়া করবে না, বড় দোয়া করবে। আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। সুবহানাল্লাহ বলুন। কোন জান্নাত চাইবেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদের কপালে নসিব করুক, সকলে বলুন আমিন। তাহলে আমাদেরকে আমলে সলে করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলটা কেমন? যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। আপনি নামাজ পড়েন কিন্তু সুদ খান, সেটা নেক আমল হবে না। নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন তারপরে মানুষের জমি দখল করেন, নামাজ পড়েন তারপরে আইল বেশ করে কাটেন, এগুলো করা যাবে না। তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নেক আমল করতে হবে এবং ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন 3 নাম্বার গুণ হচ্ছে হকের দাওয়াত মানুষকে দিতে হবে। কিসের দাওয়াত? হকের দাওয়াত দিতে হবে, সৎ উপদেশ মানুষকে দিতে হবে। একজন মানুষ অন্যায় করে সমাজের মধ্যে, তাকে সেই অন্যায় থেকে ফিরিয়ে আনতে হবে। তাকে বলতে হবে ভাই এটা অন্যায়, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, এই কাজটা করা যাবে না। তাকে বুঝাতে হবে যে ভাই কোনটা অন্যায় কোনটা ন্যায়, তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। আজকে আমরা সেটা করি না, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে মার খাওয়া লাগে। নামাজ রোজা হজ যাকাত করবেন, কেউ মারবে না, কিন্তু যখনই বলবেন যে ভাই সেটা আপনার অন্যায় হয়েছে, আপনি ঘুষ খান এটা অন্যায়, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদ খান অন্যায় আল্লাহ হারাম করেছেন, তখনই আপনার উপর মায়ের আসার, বলুন তো মায়ের আসার আশঙ্কা আছে না নাই? আপনার উপর মায়ের আসবে। তাহলে সৎ উপদেশ ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কথা বলতে হবে, ঠিক কি না? আজকে আমরা কি দেই? আমরা দেই না। একটা লোক নামাজ পড়ে না, আমরা তাকে কোনোদিন বলি নাই যে ভাই নামাজ পড়তে হবে, এই জীবন শেষ নয়, আরো আমাদের জীবন আছে, কথা বলেন ঠিক কি না? তাহলে 1 নাম্বার কি? ঈমান। 2 নম্বরে আমলে সলে। 3 নম্বর হচ্ছে হকের দাওয়াত মানুষকে দিতে হবে। এবং এই হকের দাওয়াত যখন আপনি মানুষকে দিবেন তখন আপনার উপর বিপদ আসবে, আপনার উপর নির্যাতন চলে আসবে, আপনার উপর জেল আসবে, জরিমানা আসবে। সেই জেল জরিমানা দেখে ভয় পাওয়া চলবে না। ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনাকে সবরের পথ অবলম্বন করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে।
কি হতে হবে? ধৈর্য অবলম্বন করতে হবে। এবং এই ধৈর্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলুন। যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথে আছে। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলে নাই যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, যারা নামাজি আমি আল্লাহ তাদের সাথে আছি, যারা রোজাদার আমি তাদের সাথে আছি, যারা হাজি আমি তাদের সাথে আছি, যারা কোরবানি দেয় আমি তাদের সাথে আছি। কোথাও আল্লাহ তাআলা বলে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলা তাদের সাথেই আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি রব্বুল আলামিন তাদের সাথেই আছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ধৈর্য ধরার দরকার আমাদের আছে না নাই? ধৈর্য ধরবো তো। আর আমাদের বাংলাদেশের মানুষের ধৈর্য কম। ধৈর্য কম না বেশি? ধৈর্য কম। এটা দেখা যায় যখন দেখবেন যে কোনো জায়গায় একটা রিলিফের মাল দিচ্ছে, সেই জায়গার মধ্যে মারামারি আছে না নাই? সেই জায়গার মধ্যে মারামারি, কে আগে যায় এটার প্রতিযোগিতা শুরু করে দেয়। আবার দেখা যায় অনেক জায়গায় যাকাতের টাকা দেয়, ওই জায়গার মধ্যে যখন আমরা যাই সিরিয়াল ধরি না, কে আগে নিতে পারে। মানে আমাদের বাঙালি জাতির ধৈর্য একেবারেই কম। তাহলে এই ধৈর্যর পথ আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করুক। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন জামাত হবে 7:45, আর 1 মিনিট বাকি আছে। আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত মসজিদে হবে না? আপনাদের ইয়ে আছে মানে কমিটি কই নামাজ। ক্যামেরাম্যান কোথায় গেল? আজ মাইক ঠিক আছে।